হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড দিলে ঝড়ের গতিতে ভিডিওগুলো ভাইরাল হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব। এবার আমরা নিচে যে প্লাস আইকনটি আছে, প্লাস আইকনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি ভিডিও করতে চাই তাহলে ভিডিও করতে পারবো, আর না করলে সাইডের যে অ্যাড লেখাটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড লেখাটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে আমার মোবাইলের যে ভিডিও আছে ভিডিওটা আসবে। এবার আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। এবার আমি নেক্সট একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমাদের সামনে এরকমটি ইন্টারফেস চলে আসবে। এখন আমি নিচের ডান অপশনটিতে একটি ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমাদের ভিডিওটি প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমাদের কাজটি হলো এখানে যে প্রাইভেট লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা এখানে যে প্রাইভেটের উপরে আনলিস্টেড যে লেখাটি দেখতে পাচ্ছেন, আমি দেখাই দিচ্ছি। এই যে আনলিস্টেড লেখাটি আছে, এটার উপরে একটি ক্লিক করব। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের মেন কাজটি হলো আমাদের যে ইউটিউবের যে ভিডিওটা ছাড়ব, ভিডিওটার থাম্বনেলটি সিলেক্ট করা। এখানে থাম্বনেল সিলেক্ট করব। তো সর্বপ্রথম আমরা উপরে যে থাম্বনেলের উপরে কলমের মতো আইকনটি আছে, এটার উপরে একটু ক্লিক করব। ক্লিক করার সাথে এখানে একটু প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এখন আমরা একটি থাম্বনেল সিলেক্ট করে নেব। আমার থাম্বনেলটি সিলেক্ট করা হয়ে গেছে। আমি যদি এই থাম্বনেলের উপরে কোনো জিনিস লিখতে চাই তাহলে লিখতে পারবো, কিন্তু আমার দেখার কোনো প্রয়োজন নেই। তাই আমি এখান থেকে বেরিয়ে যাব। ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের থাম্বনেল সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের কাজটি হলো নিচে দিয়ে আনলিস্টেডের নিচে নো ইটস নট মেড ফর কিডস, এটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি কি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছেন ভিডিওটা, তাহলে উপরে ইয়েসে ক্লিক করবেন। আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নোতে ক্লিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার এটা বাচ্চাদের জন্য নয়, তাই আমি নোতে ক্লিক করে এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। নিচে যে অ্যাড ডিসক্রিপশন লেখাটি আছে, এটা একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে ডিসক্রিপশন, আমি যদি ভিডিওটি ডিসক্রিপশন দিতে চাই তাহলে দিব, না দিলেন। এখন আমরা লোকেশন সিলেক্ট করব। আমি একটা লোকেশন সিলেক্ট করে দিলাম, ফ্রেঞ্চগঞ্জ পুলিশ স্টেশন, এটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের মেন যে কাজটা সেটা হলো লোকেশনের নিচে দেখুন রিলেটেড ভিডিও দেখাই। রিলেটেড ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটি ক্লিক করুন। ক্লিক করার সাথে আমাদের সামনে ইন্টারফেস চলে আসবে। আমি যে কোনো একটা আমার ভিডিও সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখন আমাদের সম্পূর্ণ কাজটি শেষ। এখন আমরা উপরে গিয়ে যে এখানে টাইটেল সিলেক্ট করতে হবে, আমার ভিডিওটা কোন বিষয়ের উপর, সেই টাইটেলগুলো আমি সিলেক্ট করে নেব। আমার যেহেতু ফ্রি ফায়ারের, তাই আমি ফ্রি ফায়ার সিলেক্ট করে নিলাম। একটা বর্তমানে অনেক ভাইরাল, তাই আমি ভাইরালও সিলেক্ট করে নিলাম। এখন আমরা ভিডিওটিকে ইউটিউবে আপলোড করব। নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড শর্ট লেখাটি, তারপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ভিডিওটি আমার আপলোড হয়ে গেছে। এখন আমরা ইউটিউব এখান থেকে আমাদের মোবাইলের যে ইউটিউব স্টুডিও অ্যাপসটি আছে, এখানে একটি ক্লিক করি, একটি ওপেন করে নিলাম। এরপর আমরা যেখানে কন্টেন্ট লেখাটি দেখতে পাচ্ছি, এই কন্টেন্ট লেখাটির উপরে একটি ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর আমি ইতিমধ্যে যে ভিডিওটি আপলোড দিয়েছি, ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি ভিডিওটির উপরে একটি ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে আমরা যে কলমের মতো আইকনটি দেখতে পাচ্ছি, আইকনটিতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এরপরে এইখানে যে আনলিস্টেড লেখাটি দেখতে পাচ্ছি, এই আনলিস্টেড লেখাটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আনলিস্টেডের উপরে যে পাবলিক লেখাটি দেখা যাচ্ছে, এই পাবলিক লেখাটিতে আমরা একটি ক্লিক করব, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে। পাবলিক লেখাটি আমরা সিলেক্ট করে নিব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে দেব। এরপর আমরা একেবারে নিচে যে টেক শর্টস লেখাটি দেখতে পাচ্ছি, এইখানে টেক শর্ট যে লেখাটি দেখতে পাচ্ছি এটার উপরে একটি ক্লিক করব। এরপরে সব উপরে যে অ্যাড টেক্সট লেখাটি আছে, যেটা আমি ভিডিওর টাইটেল সিলেক্ট করছিলাম, অ্যাড টেক্সটের ভিডিওর টাইটেলগুলো আমি সিলেক্ট করে দেবো। এখন আমার টাইটেল সিলেক্ট করা শেষ, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা উপরে যে সেভ অপশনটি আছে, সেভে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি এখানে দেখতে পাচ্ছেন, আমার ভিডিওটি এখন পাবলিক হয়ে গেছে। এখন যে কেউ আমার ভিডিওটি দেখতে পারবে। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এই প্রসেসে ভিডিও ছাড়লে আপনাদের ভিডিও হবে ঝড়ের গতিতে ভাইরাল। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।